নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি খুব ভালো আছি। এসবি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হলো মঙ্গলবার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:15। আমরা যাচ্ছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাব আমার মামার গাড়ি করে। তো মামা আসার জন্য অপেক্ষা করছিলাম। এই যে বন্ধুরা, মামা চলে এসছে। এখন আমরা গাড়িতে উঠব। এই যে মা ওঠার জন্য আমি দরজা খুলে দিলাম। এখন আমি উঠলাম। বন্ধুরা, এই জায়গাটাকে জগৎপুর অভয়নগর বলে। যারা আগরতলা থেকে আছেন তারা অবশ্যই চিনবেন। এখন যাচ্ছি আমরা মেইন রোডের দিকে। বন্ধুরা, এটা হলো বটতলার ওভারব্রিজ। ওভারব্রিজটা থেকে জ্যাম একটু কমই থাকে, এখান থেকে যেতে সুবিধা হয়। তো বন্ধুরা, এটা হলো বাদারঘাট। বন্ধুরা, এটা হলো আমার চ্যানেল নতুন একটা ভিডিও। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। বন্ধুরা, ওই দিন সকালবেলায় গরম একটু কমই ছিল, কিন্তু দুপুরের পর থেকে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে। যখন আমরা মায়ের মন্দিরে গেছি তখন মাটিতে পা দেওয়া যাচ্ছিল না। দেখুন বন্ধুরা, কত গাছ। এখন তো বন্ধুরা সবাই গাছ কেটেই দিচ্ছে। প্লিজ আপনারা পারলে গাছ লাগান, গাছ কাটবেন না। এই যে বন্ধুরা, আমরা উদয়পুর চলে এসেছি। এই যে বন্ধুরা, আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরে কাজ হচ্ছে, আরও কিছুদিন কাজ সময় লাগবে কাজ কমপ্লিট হতে। এই মায়ের মন্দিরের গেট দিয়ে ঢুকছি আমরা। যারা ত্রিপুরা থেকে আছেন তারা তো আপনারা সবাই জানেনই। যারা ত্রিপুরার বাইরে থেকে আছেন তারা সম্ভব হলে সবাই একটু আসুন, এসে মায়ের মন্দির থেকে ঘুরে যান, খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি মা না চাইলে মায়ের মন্দিরে কেউই আসতে পারে না। মা চাইতে হবে, তাহলে আসা যায়। তো বন্ধুরা, এখন আমরা গাড়িটা পার্কিং করে প্যারা কিনবো। আমরা কৈবল্যনাথ প্যারা ভান্ডার থেকে প্যারা কিনেছি। এই যে বন্ধুরা, আমরা মায়ের সিঁড়ি উঠছি। এই যে মা আমার আগে আগে যাচ্ছে। বন্ধুরা, মা সিঁড়িতে পা দিচ্ছিল, বলছিল প্রচণ্ড গরম। এই কার্পেটগুলি দেওয়া ছিল বলে বেশি সমস্যা হয়নি, না হলে পুরো প্রচণ্ড গরম ছিল। ওই দিন বন্ধুরা মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। শনি মঙ্গলবারে তো অনেকে মানত দিতে আসে, তার জন্য একটু ভিড় থাকে। এমনিতে ছুটির দিন রবিবার একটু ভিড় হয় অন্যান্য সময়ের তুলনায়। এমনিতে মায়ের মন্দিরে সবসময় ভিড় থাকে। এই যে বন্ধুরা, এখন আমরা লাইনে দাঁড়ালাম মায়ের দর্শন করার জন্য। এই যে মা একটু ধোয়ার জন্য দেখতে সমস্যা হচ্ছে। এই যে বাবা শিবশঙ্কর মহাদেব এবং বাবা হনুমান। এই যে বন্ধুরা, মায়ের কল্যাণ সাগর। এই জায়গাটাতে বসে আমরা টিফিন খেয়েছিলাম। এই যে বন্ধুরা, অনেক স্টল আছে এখানে, অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা। আইসক্রিম, ফুচকা এবং মেয়েদের কসমেটিকও পাওয়া যায় এখানে। তুলসীর মালা, ডাব, অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা। তো আমি আর মামা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। দেখুন বন্ধুরা, রাজহাঁস কল্যাণ সাগরের দিকে যাচ্ছে। এখানে একটা রাম ঠাকুর মন্দির আছে। তো মামা বলতে চলো এখান থেকে একটু ঘুরে আসি। বন্ধুরা, দুধারেই আছে স্টল, আপনারা কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবেন। যদিও আমি কিছু কিনিনি। তো চলো দেখুন, এখানে বন্ধুরা বিস্কিট বিক্রি হচ্ছে। মায়ের কল্যাণ সাগরে কচ্ছপ মাছ এগুলি আছে ওদেরকে দেওয়ার জন্য। 10 টাকা করে বন্ধুরা একটা বাটি বিস্কিট, 5-6টার মতো থাকে। আমিও কিনেছি। বন্ধুরা দেখুন স্টলগুলি একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করলাম।
অনেকে স্নানও করে, স্নান করে মায়ের মন্দিরে পুজো দেন। যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করি, তো আমরা স্নান করি। এই যে বন্ধুরা, সামনে একটা নিরামিষ হোটেল আছে, চাইলে আপনারা এখান থেকেও খেতে পারেন। এখানে আমিষ নিরামিষ দুটোই হোটেল আছে, যে যেখান থেকে খেতে চান খেতে পারেন, কোনো সমস্যা নেই। মামা আগে আগে যাচ্ছে। আমি বলছিলাম মামা আর যাবো না, পছন্দ করো, কিন্তু মামা বলছি চলো আর একটু। এটা হলো মন্দিরের পেছনের জায়গাটা, কল্যাণ সাগরের পেছনের জায়গাটা এটা। এই যে এটা হলো একটা মুক্ত মঞ্চ। এখানে মায়ের যখন বাৎসরিক উৎসব হয়, দেওয়ালির সময় এখানে প্রোগ্রাম হয়। আমরা এটা যাচ্ছি সামনের দিকে। এদিক দিয়ে একটু গেলেই রাম ঠাকুরের মন্দির। তো রাম ঠাকুরকে দর্শন করার জন্য আমরা যাচ্ছি। এই জায়গাটা খালিই ছিল, কেউ ছিল না বন্ধুরা, শুধু আমরা দুজনেই ছিলাম। এই যে রাম ঠাকুর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন যাবো রাম ঠাকুরের মন্দিরে। বন্ধুরা এখানেও প্রচণ্ড গরম, এখানেও ফ্লোরে পা দেওয়া যাচ্ছিল না বন্ধুরা, প্রচণ্ড অসুবিধা হয়েছে। কিন্তু ঠাকুরকে দেখার জন্য তো একটু কষ্ট করতেই হবে। এই যে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির। এখানেও বন্ধুরা কার্পেট বিছানো ছিল। এই যে অনেক লোক বসে আছে এখানে, ফ্যান লাগানো আছে, সবাই ফ্যানের বাতাস খাচ্ছে। এই যে রাম ঠাকুর। বন্ধুরা আমরা দর্শন করেছি, কিছুক্ষণ পরেই দরজা লাগিয়ে দিয়েছে। তো আমাদের ভাগ্যে ছিল জয়রামকে দর্শন করা। এই যে বন্ধুরা মন্দিরের আশেপাশের জায়গাটা বেশ ভালোই লাগছিল। এটা হলো স্বস্তিয়নী তৃপ্তি নিরামিষ হোটেল, এখানে আমরা খেয়েছি। যারা ভেজ খেতে চান এখান থেকে খেতে পারেন, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, আমাদের ভালোই লেগেছে। এখানেও কাজ হচ্ছে বন্ধুরা। এই যে খাওয়ার সবটা ভিডিও করিনি আমি, জাস্ট একটু ক্লিপ নিয়েছি। এই যে এটা শাক দিল। তারপর বন্ধুরা আমরা একটু কাছে আমার মামার বাড়ি, তো মামার বাড়িতে একটু ঘুরে আসলাম, আমার দিদাকে একটু দেখে আসলাম। তো যাচ্ছি মামার বাড়ির দিকে। এটাও মামার বাড়ির গলির রাস্তা, মেন রোড থেকে একটু ভেতরে। এই যে মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে এটা আমার মামার বাড়ি। এই যে চলে এসেছি মামার বাড়িতে। এটা হলো আমাদের মামার বাড়ির রাবার বাগান, অনেক বড় বন্ধুরা, সবটা আমি ভিডিও করতে পারিনি, কিছুটা নিলাম। এই যে মামার বাড়ি, এই মা দেখছিল সবটা জায়গা ঘুরে। তো বন্ধুরা সারাদিন কাটিয়ে আবার বাড়িতে ফিরছি বিকালবেলা। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলার আগরতলা শহর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন।